আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সমস্ত জিন দানব মানব ভাইজান পশু পাখি তিনার ভাইজান প্রজা ছিলেন, জনগণ ছিলেন। ওনার সবার ভাইজান খানা খাওয়ানোর জন্য উনি প্রস্তুতি গ্রহণ করলেন। মনে মনে ভাবলেন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি তো সারা জিন্দিগিতেই মানুষের খাওয়ান, সমস্ত মাকলুকাতের খাওয়ান, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহ যেন আমার একটু সময় দেয়, একটা বছর আমার সমস্ত মাকলুকাত সমস্ত দেশের সব কিছুর বাচ্চা যেহেতু আমি, তাদের খানার ব্যবস্থা আমি করব। এই চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে দরখাস্ত দিল। আল্লাহ কয়, ও সুলাইমান 1 বছর পারবে না। সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ তাহলে 1 মাস দেন। আল্লাহ কয় পারবে না। এবার সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ তাহলে 15 দিনের জন্য দেন, সমস্ত মাকলুকাতের আমি খানা খাওয়াবো। আল্লাহ কয় সুলাইমান পয়গম্বর পারবে না। আল্লাহর কাছে আবার সুলাইমান কয়, আল্লাহ তাহলে আপনি আপনাকে 100 আমাকে 1 সপ্তাহ দেন। আল্লাহ কয় সুলাইমান পয়গম্বর পারবেন না। এরপরে আল্লাহ তাআলার কাছে আবার সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ তাহলে 1টা দিনের জন্য দেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন তাও পারবেন না। শেষ পর্যন্ত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, মাওলা মাবুদ, একদিনও যদি না দেন, একদিনে 3 বার খাবার হয়, একটা দিনের প্রথম ওয়াক্ত অথবা মাঝখানের ওয়াক্ত, একটা সময় 1 ওয়াক্তের খাবারের জিম্মা আমার দেন, আমি সমস্ত মাকলুকাতের খানা খাওয়াতে চাই, আমার মনে বড় আশা। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর তোমার অনুমতি দিলাম। আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পরে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর সমস্ত মাকলুকাতের খানা খাওয়াবে। আমার আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিলেন, জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি সারা পৃথিবীর সমস্ত মাকলুকাতকে জানায় দাও, আজকে সকালবেলা আমি আল্লাহ তাআলা তাদের খাবার দিব। আর দুপুরের খানার দাওয়াত সমস্ত পৃথিবীর জিন মানব দানব পশু পাখি সবার খানার দাওয়াত হলো সুলাইমান পয়গম্বরের বাসা। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো। আমার ভাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এবার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দাবার সব কমপ্লিট করলেন, রেডি করলেন। বিশাল একটা ময়দান খানার জোগাড় করলেন, বিশাল টিলা বানাইলেন, গাদা বানাইলেন। খানার বিশাল গাদা, আমার দিকে তাকান, কথা বলেন না, আমার দিকে তাকান। খানার বিশাল গাদা টিলা বানাই ফেললেন। ভাইজান গর্ব করতেছে, এত খানার সমস্ত মাকলুকাতে খাবে, মানুষে খাবে, জিনে খাবে, পশু পাখি খাবে, সবাই খেয়ে আত্মতৃপ্তি হয়ে আমার দরবার থেকে চলে যাবে। হযরত সুলাইমান পয়গম্বর গর্ব করতেছেন, সমস্ত জিন ভাইজান মানুষেরা খাবারগুলা জোগাড় করে রেডি করছে। মনের বড় আশা, ভাইজান কোনো মানুষ দাওয়াতের ব্যবস্থা করলে পারে সে বসে বসে চিন্তা করে আর মনে মনে আনন্দ করে, মানুষগুলা খাওয়াই দেব, মানুষ আমার সুনাম করবে, ভালো বলবে, এই জন্য আশাই থাকে। সুলাইমান পয়গম্বর মনে বড় খুশি, আজকে সমস্ত মাকলুকাতের খাবারের ব্যবস্থা করতে পেরে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন, সবাই কিন্তু একসাথে যেতে পারবে না, সিরিয়াল মেনটেন করে খানা খাবে। আল্লাহ রাব্বুল আমিন এবার করছেন কি, আদেশ করা অনুযায়ী ভাইজান খাবার খাওয়ার জন্য দুপুরের খানা সমস্ত মাকলুকাত সুলাইমান পয়গম্বরের বাসায় হাজির। প্রথম নম্বর সিরিয়াল আল্লাহ যারে দিয়েছে, সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আমার দিকে তাকান, এই তিমি মাছ যখন উঠে আসলো, খাবারের ভাইজান স্তূপ যেখানে রাখছে, খাবার স্তূপ বিশাল বড় স্তূপের ভিতরে যখন প্রথম ঠোঁটটা মাটিতে দিয়া উপরের ঠোঁটটা যেই পরিমাণ খাবার উঁচা করছে, ওই পরিমাণে দিয়া পুরা খাবারগুলা একবারে তার লোকমায় পেটের ভিতরে নিয়ে ফেলছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, কেন নিবে না? বলতে পারে হুজুর কি বলতেছেন? হাফ গোটা পৃথিবীটা বৈজ্ঞানিকরা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগ? 4 ভাগে বিভক্ত করছে। 3 ভাগ হলো পানি, সাগর আর সাগর, সাগর আর সাগর পানি। আর গোটা পৃথিবী 1 ভাগ হলো মাটি। আমার দিকে তাকান, গোটা পৃথিবীটা 4 ভাগ করছে। 3 ভাগ হলো পানি আর পানি, জরিপ করে দেখা গেছে পানি আর পানি, আর 1 ভাগ হলো মাটি। আল্লাহ আল্লাহ, এই সাগরের ভিতরে আল্লাহ তাআলা কি রাখছে? একটা তিমি মাছ। হাইওয়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখছে, একটা তিমি মাছ, সবচেয়ে ভাইজান একটা ছোট তিমি মাছ ভাইজান 1000 বাচ্চা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তিমি মাছে একবারে কয়টা বাচ্চা দেয়? একবারে কয়টা?
হায়াতুল হায়ান কিতাবের ভিতরে লিখছে একটা তিমি মাস 1000 নিম্নে 1000 বাচ্চা দেয়। সর্বনিম্ন 3 মাসের ছোট বাচ্চাটা হলো একটা বড় হাতির সমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কত বড় বড় 3 মাস আল্লাহ সাগরে রাখছে। একটা মাছ আসছে, গোটা ভাইজান খাবারগুলো যখন তার লোকমায় নিয়ে নিল, সুলাইমান পয়গম্বর আল্লাহর দরবারে সিজদা পড়ে করে, আল্লাহ সমস্ত খাবারগুলো একবারে খেয়ে ফেললো, কি হলো আমার? আল্লাহ তাআলা কয়, পয়গম্বর আমি আগেই বলেছি রিজিক দাতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর গুণবাচক নাম হলো রাজ্জাক। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সমস্ত মাখলুকাতের খাবার পৃথিবীর কোন মানুষ দিতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। ও সুলাইমান পয়গম্বর, না না আপনি একলা না, আপনার মধ্যে এক পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম যখন মাছের পেটের ভিতরে গিয়েছিল, ইউনূস পয়গম্বর আলাইহিস সালাতু সালাম মাছের পেটে যখন মাছ তার নিঃসারা সারা বাইজানের সাগর প্রদক্ষিণ করছে, করার পরে যখন এলে গেছে, হাঁপায় গেছে মাছটা, তার মুখটা ভাইজান কাদার সাথে লাগাই দিয়া, সাগরের একেবারে কাদার সাথে মাটির তলে যায় লাগাই দিয়া হাঁপ নিতেছিল আর দম নিতেছিল। ওই সময় ভাইজান ইউনূস আলাইহিস সালাতু সালাম বলেন, আমি যখন কাদার বুক থেকে আমি দেখতেছিলাম আল্লাহ তাআলার কিছু মাখলুকাত, কাদার ভিতরে ছোট্ট ছোট্ট কীট, অনুর মতো পরমাণুর মতো ছোট্ট ছোট কীটগুলা, ওই সময় আমার আল্লাহ তাআলার তাসবিহ পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কীটগুলা যখন আল্লাহর জিকির করতে লাগলো, তখন আমি ওই মাছের পেটের থেকে বলা শুরু করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা ওগো সুলাইমান পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম সেদিন চিন্তা করে বলছিল, তাফসীরে মাযহারের ভিতরে লিখেছে আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ এই সাগরের কাদার ভিতরে কোটি কোটি অণু আর পরমাণুর মতো মাখলুকাত আছে, এদের খাবারও আল্লাহ তুমি খাওয়াও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মায়েরা, এই জন্য আল্লাহ তাআলা কয়, দুনিয়ার মানুষেরা তোমরা 7টা 8টা ডিগ্রি আর টাইটেল নিতে পারো, আমি আল্লাহ তাআলা কি একটা ডিগ্রি নিতে পারি না? জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার মায়েরা, এই জন্য আমার আল্লাহ তাআলার 99টা ডিগ্রি আছে। আল্লাহ তাআলাকে আর রহমান, ওই কাফেরদেরকে জানায় দাও রহমান কারে বলে। আর রহমান, রহমান ওই খোদা, আর রহমান আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআনী কারিমের শিক্ষা দিয়েছে। শিক্ষা দিয়ে বলেন আল্লাহু আকবার।